আল্লাহ রসুল বলছেন, বাবারা গতকাল রাত্রিরে আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে নিয়ে একটা রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে দেখলাম নদীর পানিটা রক্তের মতো লাল। ওই পানির মধ্যিখানে একজনা মানুষ ডুবছে আবার উঠছে, ডুবছে আবার উঠছে, মানুষটা হাবুডুবু খাচ্ছে। এমন সময় দেখতে পেলাম ওই পাড়ে থেকে একটা মানুষ তার মাথা ভর্তি পাথর নিয়ে দাঁড়িয়েছিল। যখন মানুষটা পাড়ের কাছাকাছি গিয়েছে ওই মানুষটা নিজের মাথা থেকে বড় বড় পাথরের টুকরা নিয়ে ওই মানুষটাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। মানুষটার মুখে আঘাত লাগছে, মানুষটার শরীরে গিয়ে আঘাত লাগছে। ওই মানুষটা মার সহ্য করতে না পেরে, পাথরের আঘাত সহ্য করতে না পেরে আবার মানুষটা নদীর মধ্যিখানে চলে গেল। আবার ডোবে আবার ওঠে, আবার হাবুডুবু খায়, আবার ডোবে আবার ওঠে। এইভাবে মানুষটা আবার আরের দিকে যায়, আরে থাকা মানুষটা আবার মারে, মানুষটা আবার নদীর মধ্যিখানে চলে আসে। এই রকম হতেই লেগেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দুজনা বান্দাকে পাঠিয়েছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, মানুষটা কি এমন কাজ করেছে, তার এত আযাব কেন, তার এত কষ্ট কেন, এই রকম করে আযাব দেওয়ার কারণটা কি? আল্লাহ পাকের ওই বান্দা দুটো আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মানুষটাকে দেখতে পান ওই মানুষটা হলো সুদখোর। ও সুদ খায়, সুদ কত কঠিন গুনাহ। আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। আল্লাহ যখন রেজেকের দায়িত্ব নিয়েছে, যতদিন আমাদের হায়াত আছে আমরা ততদিন রেজেক পাবো না পাবো না? কি বলছেন গো, বিশ্বাস নেই? যতই আলসামি করেন, অলসতা করে ঘরে শুয়ে থাকেন, জেনে রাখবেন তাতে আপনার রিজেক কমবে না। আর যতই গাজুয়ারি করেন, শেরকেচি করেন, মাস্তানি করেন, তাতে আপনার রিজেক বাড়বেও না। এই বিশ্বাসটা আপনাদের আছে না? না, খুব সাবধান। হালাল খাবেন ও বাবাজিরা, হালাল খাবেন, হালাল খাবেন। মুসলমান নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, দান খায়রাত করুক, যাই করুক, সর্বপ্রথম একটা মুসলমানের কাছে সবচাইতে বড় দায়িত্ব হলো হালাল খাওয়া। হালাল খাওয়া। পেটে যদি হালাল পড়ে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর পেটে যদি হালাল যদি না পড়ে, যতই ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল। হালাল খাবেন, নসিবের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তকদিরের উপর সন্তুষ্ট থাকবেন। আপনার তকদির কবে লেখা হয়েছে? হ্যাঁ, আপনার তকদির কবে লেখা হয়েছে? আল্লাহ রসুল বলেছিলেন, দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ প্রত্যেকের তকদিরকে আল্লাহ পাক লিখে দিয়েছেন। যেটা লিখেছেন এর কোনো পরিবর্তন হবে না। এর উপরে মজবুত থাকবেন। কারো দেখে হিংসা করবেন না, কারো দেখে লোভ করবেন না। আপনি যেমন কোয়ালিটির মানুষ আল্লাহ আপনাকে অতটা দিয়েছে। আপনি 2 লাখ টাকা রাখার মতো মানুষ, আল্লাহ আপনাকে 2 লাখ দিয়েছে। 2 লাখ টাকা রাখার মতো মানুষকে যদি আল্লাহ 4 লাখ দিয়ে দেয়, 10 লাখ দিয়ে দেয়, ওর মাথা কাজ করবে? ও তো গ্রামে ফাংশন দিয়ে বসে থাকবে। যার 2 লাখ টাকা রাখার মতো ক্যাপাসিটি, তাকে যদি আল্লাহ 10 লক্ষ দেয়, ও আর কাউকে মানবে?
চুকা, জ্ঞান নেই, বুদ্ধি নেই, চুকা, ফকিরের বাচ্চা, ভিখারির বাচ্চা, চুপ কর। তাচ্ছিল্য করবে। আপনার লোন নেবার ক্ষমতা আছে 25 কেজি চালের বস্তা, আপনার ঘাড়ে চেপে দিয়েছে 150 কেজি চাল মাথায়, পারবে? আপনার ছেলের বয়স 5 বছর, সে এখন এ বি সি ডি ই এইসব পড়বে, ক খ গ পড়বে, আলিফ বা তাসা পড়বে, তাকে দিয়ে দিয়েছে কোরআন শরীফ। হবে? হবে কি? সম্ভব কি? শুধু টাকা পেলেই হলো না, টাকা পাওয়ার পরও কিছু দায়িত্ব আছে, পালন যদি না হয়? 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তে দান করার মতো মনও তো লাগবে। সবাই যাকাত দেয়? এই ভারতবর্ষের বুকে 20 কোটি মানুষ, ক কোটি? 20 কোটি মুসলমান গোটা ভারতের বুকে। 110-15 কোটি মানুষের ভিতরে 20 কোটি মুসলমান। এই 20 কোটি মানুষের ভিতরে 8 থেকে 10 কোটি মানুষ যাকাত দেওয়ার মতো ক্ষমতা রাখে ভারতের বুকে। দেয় না আলাদা কথা, ক্ষমতা রাখে। 40 ভাগের ক ভাগ? 1 ভাগ। 40 টাকার 1 টাকা, 80 টাকার 2 টাকা, এমন কিছু। 100 টাকায় 1 লক্ষে 2,500। এই 10 কোটি মানুষ যে যাকাত দেয়, দেওয়ার ক্ষমতা রাখে, তার ভিতরে কেউ দেবে, কারোর দেওয়ার ক্ষমতা 20,000, কারোর ভাগে পড়ে 25,000, কারোর ভাগে পড়ে 50,000, কারোর ভাগে পড়ে 1 লাখ, আবার কারোর ভাগে পড়ে 10 লাখ। নেই? 10 লাখ টাকা দেওয়ার মতো, যাকাত দেওয়ার মতো ভারতের মুসলমান নেই? বহুত আছে। কেজি কেজি সোনার মালিক। 10 কোটি মানুষের ভাগে যদি আমি 1 লক্ষ টাকা করেও যদি ফেলি, 10 কোটি মানুষ যদি 1 লক্ষ টাকা করে যদি যাকাত দেয়, কত টাকা হলো? হ্যাঁ, কত টাকা হলো? ও বাবাজিরা, ভারতের মুসলমানরা যদি ঠিক মতো যাকাতটা যদি দিত, আর প্রত্যেকটা মুসলমান গরিব ফ্যামিলিকে যদি 1 লক্ষ টাকা করে যদি দিত, যাকাতটা এক জায়গায় জড়ো করে, ভারতের বুকে আর কোনো গরিব মুসলমান থাকতো না। সরকারের কাছে ধর্ণা দেওয়া আর 500 চালের জন্য সারাদিন পতাকা নিয়ে ঘোরা, এইরকম মানুষ মুসলমান খুঁজে পাওয়া যেত না। যাকাত এটা শুধু দান করা নয়, যাকাত দেওয়াটা হলো আল্লাহর একটা ইবাদত। আপনি এটা মনে করবেন না আপনি গরিবের উপকার করছেন। আমি শাফিউল্লাহ এটা মনে করি না যে আমি যাকাত দিচ্ছি মানে 10টা গরিবকে উপকার করছি, না, আমি যাকাত দিচ্ছি মানে আমার আল্লাহর হুকুম পালন করছি। কথা বুঝতে পেরেছেন? হিংসা করবেন না, যেটা দিয়েছে সন্তুষ্ট। সবাইকে আল্লাহ ধনী করবে না, তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ যদি সবাইকে কোটি কোটি টাকার মালিকও যদি করে দেয়, আমার আল্লাহর ভান্ডারে কিছু অভাব পড়বে না। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ও ভাইজানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন একজন মানুষ উত্তপ্ত বালুর ওপরে, এই কোমর পর্যন্ত বালুর মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষটা বসে আছেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, এত গরম বালুর ওপরে তুমি এইভাবে কেন বসে আছো বাবা?
আবার কোমর পর্যন্ত তোমার বালুর মধ্যে ঢুকিয়ে দিয়ে কেন বসে আছো? মানুষটা বলে, হুজুর, ও হযরতে নবী মুসা আলাইহিস সালাম, আমি হলাম বড় গরিব মানুষ, আমি বড় অসহায় গরিব মানুষ, এতটুকু কাপড় আমার নাই, যেই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জা স্থানটাকে ঢেকে একটু ঘুরে বেড়াবো, অতটুকু কাপড়ও আমার কাছে নাই, আমি বড় গরিব, তাই আমি আমার লজ্জা স্থানটাকে চাপা দেওয়ার জন্য এই বালুর মধ্যে আমি কোমর পর্যন্ত ঢুকিয়ে রেখে বসে আছি। ও হযরতে নবী মুসা, যদি এলাকার মানুষেরা আমায় কিছু দেয় তাহলে আমার খাওয়া হয়, যদি তারা আমাকে না দেয় আমার কিছু খাওয়া হয় না, দিনরাত আমাকে শুকিয়ে কাটাতে হয়। ও হযরতে নবী মুসা, আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমায় কিছু রিজিকের ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক যেন আমায় কিছু কামাই রুজি দেয়, আল্লাহ যেন আমায় কিছু ধন সম্পদ দেয়, কিছু সম্পদের মালিক বানিয়ে দেয়। এত কষ্ট করে দুনিয়াদারি করা সম্ভব নয়। এরকম গরিব আছে? ও বাবাজি, আছে? প্রত্যেকের বাড়ি যদি খোঁজা হয় দু চারটা নতুন নতুন জামা। আবার এমনও মানুষ আছে জামা কিনেছে 1 বছর হয়ে গেছে, এখনো পরার সময় হয়নি, তুলেই রেখে দিয়েছে। আমার নবীর সাহাবাদের ভিতরে এই রকম গরিব ছিল না? ছিল না? আমার নবীর সাহাবাদের ছিল। কি নাম? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তেন আর সালাম ফিরিয়েই পালাতেন। আল্লাহর নবী প্রত্যেকদিন নামাজ পড়ে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত সাহাবাদের নিয়ে যে ওয়াজ করতেন, সবাই থাকতো, রাসূলুল্লাহ তালহাকে দেখতে পেতেন না। আল্লাহ রসুল হযরতে তালহাকে দেখতে পেতেন না। আচ্ছা, ঠিক আছে। একদিন আল্লাহর নবী, আমাদের নবী দো জাহানের বাদশাহ, অন্য একটা ওয়াক্তে হযরতে তালহাকে ধরলেন। তালহা, জি হুজুর। আচ্ছা, আমি কি তোমার কিছু হক মেরেছি? আমি তোমার কিছু হক মেরেছি? আমি তোমার সাথে কিছু নাইনসাফি করেছি? আমি নবী কি তোমার ওপর জুলুম করেছি? বলছো, হুজুর, এত কঠিন কঠিন কথা আপনি কেন বলছেন? কি করলাম? এসব কথা কি আপনার সাথে মানায়? আপনি আমার নবী, আমার মা বাপ আপনার কদমে কুরবান, আপনি এত কঠিন কথা বলছেন। আল্লাহ রসুল বললেন, তালহা, তুমি ফজরের নামাজ পড়ো, সালাম ফিরিয়েই পালাও, আমার ওয়াজের মাহফিলে তুমি বসো না। কোথায় যাও? আমি নবীর ওয়াজ শোনো না, চলে যাও। তালহা কি বলেছিলেন? হুজুর, সে কথা আপনাকে বলার মতো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আমার বিবি আর আমাদের পরনার কাপড় হলো একটা। আমার বাড়িতে 2টো গুহা করা আছে, 2টো গুহা, গর্ত। আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে জামাটা পরে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে ওই গুহার ভিতরে চুপটি করে বসে থাকে। আমি নামাজটা পড়ে তাড়াতাড়ি ঘরে চলে যাই। কেন? একটু পরেই বেলা উঠে যাবে, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। তাই যখন বাড়ি চলে গিয়ে আমি গুহার মধ্যে নেবে উলঙ্গ হয়ে কাপড়টা তুলে আমার বিবির দিকে দিই, আমার বিবি ওই কাপড়টা পরিধান করে ফজরের ফরজ নামাজটা আদায় করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পাড়ায় এরকম গরিব কটা আছে? বা 2-4টে আছে তো? গোটা পৃথিবী খুঁজে পাওয়া যাবে? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী মুসা, আজকে রাস্তার মধ্যে একটা মানুষের সঙ্গে দেখা হলো। মানুষটা এতটাই গরিব মানুষ, নিজের ইজ্জত ঢাকার জন্য মানুষটা কোমর পর্যন্ত বালুর মধ্যে নিজেকে ঢুকিয়ে রেখেছে। মানুষটা খাওয়া পড়ার মতো কিছুই নাই। আল্লাহ পাক মানুষটাকে আপনি সম্পদ দেন,
মানুষটাকে আপনি মালিকানা করেন, টাকা পয়সা দেন, সম্পদ দেন, তাকে কিছু সম্পদ দিলে মানুষটা সুখে শান্তিতে দুনিয়াদারি করবে। এত কষ্ট করে কি দুনিয়াদারি করা যায়? আল্লাহ পাক বললেন নবী মুসা, ওর জন্য দোয়া চেও না, ওর জন্য। ও নবী মুসা, ও তো তোমার উম্মত, আমি আল্লাহ, ও তো আমার বান্দা, ওর প্রতি কি আমার ভালোবাসা নেই? ও বাবাজি নেই? তুমি মায়া করছো, আমার মায়া নেই? ওকে যেভাবে রেখেছি ওইভাবে থাক, ওর জন্য দোয়া চেয়েও নেই, সম্পদে ওইভাবে থাক। আল্লাহ কিছু দেন, বলছে থাক, ওইভাবে থাক। হযরত নবী মুসা আলাইহিস সালাম নাছোড় মানুষ, কোনো মতেই তিনি ছাড়েন নাই, বারে বারে একই দোয়া, আল্লাহ পাক ওই মানুষটাকে কিছু সম্পদের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলে যাও নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম। হযরত নবী মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে এলেন। কিছুদিন যাবার পরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই গ্রাম দিয়ে আবার তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখতে পেলেন ওই মানুষটা যেখানে কোমর পর্যন্ত বালুর মধ্যে ঢুকিয়ে থাকতেন, সেই জায়গায় 200 মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। যে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এই তোমরা এখানে কি করছো, কি হয়েছে? বলছে হুজুর, একটা মানুষ এখানে কোমর পর্যন্ত বালুর মধ্যে ঢুকিয়ে শুয়ে থাকতো, দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি। বলছে আর বলবেন না, কি হয়েছে? বলছে কিছুদিন আগে ও কিছু সম্পদ পেয়েছে, কিছু সম্পদের মালিকানা হয়েছে, বলতে পারবো না কোথা থেকে কিছু টাকা পয়সা মনে পেয়েছে। ওই টাকা পয়সা পেয়ে, গরিব তো, টাকা পয়সা পেয়ে মাথা কাজ করে না, ও সেই টাকা নিয়ে বাজারে গিয়ে মদ খেয়েছে। টাকা পয়সা পেয়ে বাজারে গিয়ে মদ টদ খেয়ে আর পাড়ায় ঢুকে একটা মহিলার সাথে জেনা করেছে। গ্রামের লোক ধরে ফেলে তাকে এখন শুলে চড়াবে, ফাঁসিতে চড়াবে, সেই তোড়জোড় হচ্ছে। সেই জন্য সবাই ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নবী মুসা বলছে সর্বনাশ, আমি কার জন্য দোয়া চাইল? আমি আল্লাহর কাছে কার জন্য সম্পদের দোয়া চাইব? দেখো খালি। তাহলে এবারে আপনারা বলেন, ওই মানুষটা টাকা পয়সা পেয়ে ভালো হলো না তার গরিবী হালতটাই ভালো ছিল? তাহলে আপনার বেলায় এটা বুঝছেন না কেন? এটা আপনার বেলায় বুঝছেন না কেন? আপনি মন খারাপ করেন কেন? আল্লাহ শুধু সবাইকে দেয়, আমায় দেয় না? এটাও তো হতে পারে টাকা পয়সা পাওয়ার পরে আপনি হয়তো অনেক গুনাহার কাজ করে ফেলবেন, হয়তো টাকা পয়সার হক আপনি ঠিক মতো আদায় করতে পারবেন না, হতে পারে না, পারে না। টাকা সবাই ঠিক জায়গায় কাজে লাগাতে পারে? বা সবার টাকা মাদ্রাসায় লাগে, মসজিদে লাগে, দিনের খেদমতে লাগে। কিছু মুসলমানের টাকা ড্যান্স হাঙ্গামা, জুয়া, মদ মাতাল, হই হল্লা, পার্কে গিয়ে ঘোরা, বেশ্যাখানায় গিয়ে নষ্ট হওয়া, মদের বারে যাওয়া, বারে গিয়ে ল্যাংটা মেয়েদের নাচ দেখে উড়ানো, এইরকমও কিছু মুসলমানের টাকা নষ্ট হয় না, হয়নি? সেই সমস্ত মুসলমানের জন্য টাকা পাওয়াটা ক্ষতির কারণ হয়েছে না লাভের কারণ হয়েছে? জি বাবা, অল্পতে সন্তুষ্ট হয়। একটা সাহাবা রাসূলুল্লাহকে বললে হুজুর আমি ধনী হতে চাই, আমি বড় লোক হতে চাই। আল্লাহ রাসূল বললেন বাবা তুমি অল্পতে সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তোমাকে ধনী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের দিক দিয়ে ধনী হয়ে যাবে। কার কি আছে দেখতে যাবেন না, কার কি আছে দেখতে যাবেন না। নিজে পেয়েছি আলহামদুলিল্লাহ, ইবাদত করবেন, খাঁটি ইবাদত করবেন, মজবুত ইবাদত করবেন। ইবাদতের কিন্তু একটা শক্তি আছে না নাই? কামাই রুজি যদি কমে যায়, সংসার চালানো যদি কঠিন হয়ে যায়, কয়েকটা দিক লক্ষ্য করবেন। আপনার মধ্যে কিছু একটা ভুল হচ্ছে, হয়তো আপনার গুনাহ বেশি হয়ে গেছে, তাই আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে গেছে। তওবাটা একটু বেশি করে পড়ুন। মানুষের রেজেক কমে যাওয়ার 10-12টা কারণ আছে, তার
ভিতরে একটা হলো সুদের সাথে জড়িয়ে যাওয়া। দ্বিতীয় নাম্বার কারণ হলো নিজের বিবি বাচ্চার ওপরে জুলুম করা। 3 নাম্বার কারণ হলো মা বাপকে না দেখা। 4 নাম্বার কারণ হলো ওই মানুষটা ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যা কথা বলা। 5 নম্বর কারণ হলো মিথ্যা কসম খাওয়া। 6 নম্বর কারণ হলো মানুষের রিজিক কমে যাবার, তার খারাপ মালকে ওই মালটার দোষটা না বলে মানুষের কাছে বিক্রি করে দেওয়া। ভালো ভালো, হ্যাঁ খুব ভালো, লেনা খুব ভালো, দামি কাপড় খুব ভালো, খুব ভালো, কিন্তু না, মানুষটা জিনিসটা ছিঁড়া, কমজোরি, কাপড়টা পচে গেছে, খারাপ হয়ে, ওই জিনিসটার যে দোষ রয়েছে সেটা মানুষের কাছে না বলে মানুষটাকে বলে বুঝিয়ে বিক্রি করে দেওয়া। এতে আপনার রিজিক বাড়বে না, কি হবে, কি হবে, কি হবে, কমে যাবে। আল্লাহ আপনার রিজিক আত্মীয়দের সাথে বিচ্ছেদ করে দেওয়া, ভাইদের সাথে বিচ্ছেদ করে দেওয়া, নিজের বোনের সাথে বিচ্ছেদ করা, পাড়া প্রতিবেশীদের সাথে বিচ্ছেদ করে দেওয়া। আল্লাহ রসুল বলেন আত্মীয়তা বিচ্ছেদ করে দিলে রিজিক কমে যায়। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এলাকার গরিব দুঃখীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে। আল্লাহ পাক আপনার হায়াত এবং রিজিক আল্লাহ দুটোকেই আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না। এসবগুলো লক্ষ্য করবেন, রিজিককে অবহেলা করবেন না, আল্লাহর দেওয়া রিজিককে তাচ্ছিল্য করবেন না। আপনার সংসারে লাগে 700 চাল, প্রত্যেক দিন 1 কেজি করে চাল রান্না করছেন, 700 করে খাচ্ছেন না 300 করে ড্রেনে ফেলে দিচ্ছেন প্রত্যেক দিন, এতে রিজিক কমে যাবে, কমে যাবে। নেক ইবাদত, এর পাওয়ার আলাদা, এর শক্তিটা আলাদা। এটা করে আল্লাহর কাছে দোয়া চাওয়া। রাত যত গভীর হয় আমার আল্লাহ তত বান্দাদের কাছাকাছি হয়ে যায়। আমার আল্লাহ সর্ব জায়গায়। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করলো কে? আসমান সৃষ্টি করলো কে? আরশ আজিম সৃষ্টি করলো কে? জান্নাত জাহান্নাম সৃষ্টি করলো কে? আচ্ছা, এইগুলো সৃষ্টি হওয়ার আগে আল্লাহ ছিল না এইগুলো সৃষ্টি হবার পরে আল্লাহ এলো? যখন আরশ ছিল না, হ্যাঁ, যখন জান্নাত ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন সূর্য চাঁদ চন্দ্র গ্রহ কিছুই ছিল না, তখন আমার আল্লাহ ছিলেন না? ছিলেন না? কোথায় ছিল? কিছুই তো নেই, ছিল কোথায়? আল্লাহর সাথে এই প্রশ্নটা চলে না। আল্লাহর সাথে এই প্রশ্নটা চলে না। আপনি এখন, আমি যদি আপনাকে বলি, দেখেন বাবা, একটা সাধারণ মানুষের উত্তর আর একটা আলেম মানুষের উত্তর দুটো কি এক হবে? না। তবে আল্লাহর নবীর একটা, হুজুর পাকের একটা চিন্তা ভাবনা ছিল, আল্লাহর নবী একটা ব্যবস্থা নিতেন, যে যেমন তাকে সেইভাবে বুঝানো। আপনাকে যদি আমি একটা আলেমের মতো বুঝাতে যাই, একটা স্কুলের ছাত্রের মতো, মাদ্রাসার ছাত্রের মতো যদি আপনাকে বুঝাতে যাই, এই বুঝাটা কিন্তু আপনার মধ্যে ঢুকবে না। আমি যদি আপনাকে বলি আল্লাহ কোথা, আপনি বলবেন আসমানে, আপনি বলবেন এক কথায় কি? আসমানে। যদি আর একটু ভালোভাবে জিজ্ঞাসা করে আল্লাহ কোথা, তখন আপনি বলবেন আল্লাহ আরশের উপরে, বলবেন না? আচ্ছা, এই উত্তরটা কিন্তু একটা আলেম এত সহজভাবে দেবে না, আর একটা আলেমের উত্তরও কিন্তু এই রকম হবে না। হবে একটা সাধারণ মানুষের উত্তর। নবী, আল্লাহর নবী তার দাসীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথা। এই যে কোথা, এই কোথা শব্দটার অর্থর সাথে একটা জায়গার সম্পর্ক আছে না? না। আমাকে কমিটি ভাইরা ফোন করলেন, ভাইজান কোথা? আমি বললাম আমি আমিনপুর। একটা জায়গা, একটা জায়গা। তাহলে আমাকে তারা জিজ্ঞাসা করেনি ভাইজান আপনি কোন স্থানে, এটা বলেছে না, ভাইজান আপনি কোথা। এই কোথার ভিতরে একটা
একটা জায়গার সাথে সম্পর্ক। আল্লাহ সৃষ্টি, আল্লাহ পাক যখন জায়গার সৃষ্টি করার আগেই ছিল, তাহলে আল্লাহর সাথে এই কুতা শব্দটা কি লাগানো যাবে? কথা বলে না, লাগানো যাবে না। তবে আল্লাহ নবী তার দাসীকে জিজ্ঞাসা করেছিলেন, এই দাসী, এই কি গো, কি বলছে, কিছু বলছেন? ও, আল্লাহ কোথা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী উত্তর দিয়েছিলেন, আল্লাহ আরশে, আল্লাহ আরশে। এটা একটা দাসী, একটা সাধারণ, একটা আম মানুষের পক্ষে উত্তরটা দেওয়া সম্ভব, এইভাবে মানা যাবে, কিন্তু একটা আলেমের মুখে এই উত্তরটা মানা যাবে না। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, এই হচ্ছে আল্লাহ কোথায়, ও কি বলবে? কি বলবে? আল্লাহ। ও জানি যে আল্লাহ একজন, তাহলে আল্লাহ একজন যখন, আল্লাহকে থাকার একটা জায়গা দিতে হবে। ওর বুদ্ধি যেটা, তাহলে কি ওই আকীদাটাই সঠিক? ও বাবাজি, ওই আকীদাটা সঠিক না? না, ওটা সঠিক, কিন্তু ওর জন্য ওর উত্তরটা যথাযথ। কিন্তু ওই উত্তরটা একটা মুফতির মুখে কিন্তু মানাবে না। আমার বাপজানেরা, ভাইরা, দোস্তরা, বন্ধুরা, কথাটা একটু অন্যদিকে চলে গেল, আপনারা কিছু মাইন্ড করলেন না? কি করবেন? হ্যাঁ, একটু ডিপের মধ্যে চলে গেলাম কথাটা। যাই হোক, নেক ইবাদত এর শক্তি আলাদা। আল্লাহ রাত যত গভীর হয়, আল্লাহ তত বান্দাদের কাছাকাছি হয়ে যায়। আল্লাহ পাক বলে, কার কি চাওয়ার আছে আমার থেকে চা। এই, কার রোগ হয়েছে, সুস্থতার দোয়া চাইছিস, আমাকে বল। এই, কার ছেলে হয়নি, ছেলে দরকার, আমাকে বল। কার কাজ কারবার কমে গেছে, ছোট হয়ে গেছে, ব্যবসায় বরকত নেই, আমার থেকে চা, আমি আল্লাহ তোদেরকে পূরণ করে দেব। রাতটা হলো ইবাদতের জন্য। আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, দিনের বেলা না রাতের বেলা? রাত। রাত যত নিঃশব্দ হবে, আশেক মাসুকের সাথে সম্পর্কটা তত গভীর হয়ে যাবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। ওয়া মা সাহাবা কেরামেরা, আইয়ামে জাহেলিয়াতের জামানায় তিনটে ছেলে, তিনজনা বন্ধু, তারা তিনজন মিলে একবার জঙ্গলে ঘুরতে গিয়েছে। ও ভাইজানেরা, ওই তিনজনা মিলে জঙ্গলে ঘুরতে গিয়েছে। জঙ্গলে যখন তারা পৌঁছে গেছে, আল্লাহর হুকুমে বিশাল ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। গাছপালা সব ভেঙে ভেঙে পড়ছে, বিশাল তুফান ঝড়। ছেলেগুলো যাবে কোথায়? তারা তিনজনা মিলে কোথায় আত্মগোপন, কোথায় একটু দাঁড়াবে, কোথায় একটু থামবে, একটা নিরালা জায়গা খুঁজছেন। পাশে একটা পাহাড় দেখতে পেলেন, ওই পাহাড়ে উঠা আরম্ভ করে দিলেন। কিছুটা যাবার পরে পাহাড়ের পাশে একটা গুহা দেখতে পেলেন। ওই তিনজনা বন্ধু মিলে ওই গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিলেন। ও ভাইজানেরা, ঝড় তুফান চলে, এমন সময় দেখা গেল ওই পাহাড়ের চূড়া থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে ওই গুহার মুখটার কাছে এসে পাথরটা থেমে গেল, গুহার মুখটা চাপা পড়ে গেল। তিনজনা মিলে ভেতর থেকে কত চেষ্টা করে, পাথর সরানো যায় না, ভারী পাথর সরানো যায় না। কি রাত কি দিন, সকাল না সন্ধ্যা, ঝড় বৃষ্টি হচ্ছে না, থেমে গেছে, তা তারা জানে না। তারা জানে আমরা মরে যাব, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, আমরা মরে যাব, আমরা আর বাঁচবো না। মোবাইলের যুগ নয়, ফোনের যুগ নয়, সে একটা আইয়ামে জাহেলিয়াতের জামানা। কে কবে আসবে না আসবে, আসলে কে পাথরটাকেও সরাবার চেষ্টা করবে না করবে, তা বলে কিছু বলা যাচ্ছে না। আমাদের আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই, তাই তো। কে যাবে? এরকম কখনো আটকেছে? আটকেছে? 50 তলা বিল্ডিং এ উঠতে উঠতে, 10 তলা বিল্ডিং এ লিফটে করে উঠতে উঠতে হঠাৎ করে অর্ধেক উঠে আর লিফটের ভিতরে কারেন্ট চলে গিয়ে অন্ধকার হয়ে ওই ছোট্ট ঘরে কখনো পড়েছেন? বুঝতে পারবেন না মওতের আগে কেমন হয়, মওতের আগের অবস্থা কেমন, মওতের ভয় কেমন, অন্ধকার কেমন।
ওই লিফটের মধ্যেখানে আটকে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া, একজন কি দুজন আছে ছিনিবিনি, কত চেঁচাবে চেঁচাও, কে আসবে? রাত 3টে বাজে, সব যে যার ঘুমোচ্ছে। ওই 3 জনা বন্ধু মিলে ভয় খেয়ে গেল, আমাদের এখন মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। 3 জনা বন্ধু মিলে নিজেরা আলোচনা করে, আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই, আল্লাহ ছাড়া আমাদের বাঁচাবার মতো আর কেউ নাই, এখন আমাদের কি করা যাবে? 3 জনা মিলে আলোচনা করছে, বলো তো ভাই, আমাদের কি জীবনে এমন কোনো ইবাদত নাই যে কাজটা শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছি? এমন কি কোনো কাজ নাই যেই কাজটা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য করেছি? এই রকম এক একটা জিন্দেগি জীবনের এক একটা আমলের কথা মনে করো, ইবাদতের কথা মনে করে সেই ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। ওসিলা, ওসিলা মাধ্যম, ওসিলার বাংলা ওসিলা দেন না দেন না। আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি জানাজার নামাজে যদি 3 কাতার যদি মুসল্লি হয়ে যায়, ওই ব্যক্তিটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু মহব্বতে বলা গেল না? আপনাদের এখানে করে না? 2 কাতার হলে ইমাম সাহেব বলে না এই কাতারটা 3টে করে নাও? একটু হাহু দেন না। কাতার 4টে হলে বলে না এই কাতারটা 5টা করে নাও? বলে না? বলে না? বলে না? কাতারটা 10টা হলে বলে না কাতারটা 11টা করে নাও? বলে না? কেন? কেন? বেজোর জিনিসটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে। তাহলে ওই ব্যক্তি জানাজার নামাজে 3 কাতার মুসল্লি হলো মানে ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাত গেল। তাহলে ওই ব্যক্তির ওসিলা হলো ওই জামাতের কাতার। ওসিলা কি হলো? তাহলে ওসিলা বলে যে একটা জিনিস শরিয়াতে আছে, এটা আমার রাসূলের হাদিস থেকে প্রমাণ না প্রমাণ নয়? কি বলছেন গো বাবাজিরা? আমরা কবরবাসীর থেকে চাই না, আমরা আল্লাহর ওলির মাজারে গিয়ে তার থেকে চাই না, আমরা তেনার ওসিলা দিয়ে কার কাছে? আল্লাহর কাছে। আমরা ওনার থেকে চাই না। অনেকে চায়, সেজদা দেয়, চুমা দেয়, বুসা দেয়, মাজারকে নিয়ে বিয়াদবি করে, কবর পূজা করে, পাথর দেয়, মূর্তি দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, দুধ দেয়, মাজারে দুধ দিয়ে মাজার ধোয়ায়, এটা ওটা বিয়াদবি করে, খারাপ। আমরা কবর জিয়ারত করি। আল্লাহ রসুল বলেছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেন? তা কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, আর যার অন্তরে আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হবে তার দ্বারাই গুনাহটা কি হবে? কি হবে? আমরা যেমন পাড়ার মানুষের কবর জিয়ারত করি, এলাকার আল্লাহর ওলিদের কবর জিয়ারত করি, আমরা মক্কা মদিনায় যাই, সাহাবা হুজুরদেরও কবর জিয়ারত করি, মক্কা শরীফে হজ করে আমরা মদিনায় গিয়ে আমার রসুলের পাকের মাজারটাও আমরা একটু জিয়ারত করি। কে কি বলছে না বলছে ওসব কথা আমাদের শোনার টাইম নেই। 1-2 দল নাকি? 72টা দল, দাড়িওয়ালা টুপিওয়ালার ভিতরে 72টা দল। হ্যাঁ, সব কটা নিয়ে চলা সম্ভব? নবী বলেছে একটা জান্নাতি 73-73-এর ভিতরে 72 জাহান্নামী আর একটা দল। অত শোনার আমাদের সময় নেই। কে বলছে মক্কায় যাবি যা, মদিনায় যাবার দরকার নেই? মদিনায় যাওয়ার কি দরকার? মদিনায় কি হজ হয়? মক্কায় তো হজ হয়ে গেছে, আবার কষ্ট করে মদিনায় কেন যাচ্ছিস? নবীর দরবারে যাবার দরকার নেই। দেখেছো, মাথা খাচ্ছে, মাথা খাচ্ছে, মাথা খাচ্ছে, বেঈমান মাথা খাচ্ছে। হতভাগা নাদান, আহামক বেঈমান। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইন্তেকাল করেছিলেন বলে প্রত্যেকটা সাহাবাদের নিয়ত ছিল আমরা মদিনা শরীফে আমাদের দাফন কাফন হবে। তাই তাদের শত শত বিঘে সম্পত্তি মক্কায় থাকা সত্ত্বেও তারা কখনো দেশে ফেরেনি, মদিনার জমিনে তারা রয়ে গেছিলেন। এটা মহব্বতে বলবেন না? জগৎ বিখ্যাত বড় বড় আলেমরা মদিনায় গিয়ে শেষ জীবনটা কাটিয়েছেন। কেন? কেন ও বাবাজি, কেন গো? যাতে আমার কবরটা কোথায় হয়?
মদিনায় হয়। আল্লাহ রসুল বলেছে, যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করলো, যার কবর মদিনায় হলো, কিয়ামতে আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আর হতভাগা নাদান বেঈমান বলছে মদিনায় যাওয়ার দরকার নেই। মদিনায় কি করতে যাবে? চিন্তা করেন, নবীর দুশমন, নবীর দুশমন। তাম পৃথিবীতে 4টে মসজিদ আছে, যেই 4টে মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াবের পরিমাণটা আল্লাহ বাড়িয়ে দেন। ও ভাইয়ানেরা, আপনার গ্রামের মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, ফুলফুরা শরীফে গিয়েও পড়লো সেই সওয়াব, আর ভাঙর পীর গোরা চাঁদের দরবারে গিয়েও পড়লো সেই সওয়াব, বসিরহাটে হযরতে একদিল শাহ রহমাতুল্লাহ আলাই, হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েও পড়লো একই সওয়াব। সওয়াবের কোনো কম বেশি হবে না, তাতে এটা মাটির মসজিদ হোক, ওটা পাকা হোক, ওটা আরো দামি হোক না কেন, সওয়াব কম বেশি হবে না। আল্লাহ নবীর পাক জবানে বলেছেন, 3টে মসজিদে তোমরা নামাজ পড়বে, সওয়াব বেড়ে যাবে। আরেকটা নিয়ে 4টে মসজিদ, একটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ। যে ব্যক্তি মক্কা শরীফে গেল, আল্লাহর কাবায় গিয়ে 1 রাকাত নামাজ পড়লো, ওই বান্দার নামায় আমার আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দিলে। জোরে বলুন না। দ্বিতীয় নাম্বার হলো মদিনা শরীফে আল্লাহ রসুলের দরবার। মদিনা শরীফে হাজারো মসজিদ আছে। মক্কা মদিনা শরীফে গিয়ে দেখবেন মসজিদে গামামা আছে, মসজিদে গামামা, মসজিদে আলী, মসজিদে আবু বকর, মসজিদে উসমান, আরো অনেক মসজিদ পাবেন। মসজিদে কেবলা তাইন পাবেন, আরো অনেক মসজিদ পাবেন। উহুদের ময়দানও মসজিদ পাবেন। তবে সব মসজিদে নয়, মদিনার মসজিদে নববী শরীফে যেই মানুষটা 1 রাকাত নামাজ পড়বে, ওই বান্দার নামায় আমার আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেবে। ও ভাইজানেরা, 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস, যেটা হলো জেরুজালেমে অবস্থিত। বাইতুল মুকাদ্দাস মক্কা, বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় জেনেরা তৈরি করেছিলেন। ওই মসজিদে গিয়ে যদি আপনি 1 রাকাতের নামাজ পড়তে পারেন, আপনার নামায় আমল আল্লাহ পাক 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। মসজিদ আল্লাহ নবী জীবনের প্রথম যেই মসজিদটা তৈরি করেছিলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা আল্লাহ নবীর মাজার থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে। মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদে গিয়ে যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নামায় আমালে একটা নফল উমরা করার সওয়াব আল্লাহ লিখে দেবে। যাবেন, একটাবার নিয়তে রাখবেন আল্লাহর নবীর দরবার, বুঝে শুনে যাবেন। উমরায় যাবেন, সস্তা খুঁজবেন না। ওই 45,000 50,000 হ্যাঁ টাকা দিবার পর আর ফোন খোলা পাবেন না, হয়ে গেছে। 50,000-এ হয়? বাঙালির দশা খালি সস্তা সস্তা সস্তা। 50,000-এ উমরায় যাবে, কি করে হবে? একদিকের প্লেন ভাড়া তো 24,000, একদিকের প্লেন ভাড়া 24,000। এখান থেকে দুবাই, দুবাই থেকে জেদ্দা প্লেন ভাড়া 24,000, আবার আসবে 24,000, হয়ে গেল তো 48,000। আর যে 17 দিন থাকবে ওই 2,000 টাকা। আপনার দেশে 2,000-এর ওখানে 2 টাকা মূল্য আছে বলে। 27 টাকা ইন্ডিয়ার দিলে সৌদির 1 টাকা দেয়। একটা চায়ের দামই 2 টাকা। মক্কা শরীফে 1 কাপ চায়ের দাম ইন্ডিয়ান 60 টাকা। 2,000 টাকা কি হবে?
এসব নতুন নতুন সব বেরোচ্ছে ট্রাভেলস, উমরা ট্রাভেলস, একবারই দেখে মনে হচ্ছে যেন ফেরেশতা। ওসব কোনো চিন্তা করবেন না, আপনি চলেন, সব ব্যবস্থা আমরা করে দেবো। 2-3 বার নিয়ে যাচ্ছে, এদিক ওদিক দিয়ে ম্যানেজ করছে। হ্যাঁ, ওরা গ্রামে এসে খুব প্রচার চালাচ্ছে। ওহ, ব্যাপার আলাদা, 4 টাইম খাওয়া, 2 টাইম চা, বাসে করে কত ঘোরালো, কত ফিরালো। লোক বাড়ছে, লোক বাড়ছে, লোক বাড়ছে, লোক বাড়ছে। 100, 150, 200 লোক মাসাল্লাহ হয়ে গেল। এখন তো লোকের টাকার অভাব নেই, 50,000 দিতে গায়ে লাগে না, উমরায় যাবে। শখ তো একটা আছে হাজি সাহেবের, হয়ে গেল 1.5-2 কোটি টাকা হয়ে গেল। তারপরে ফোন করছে, ফোনও বন্ধ। বেড়াচাপা অফিসে গিয়ে দেখছি এত বড় একটা তালা ঝুলছে। কি করবেন? থানায় যাবেন? বেগঙ্গা কাঁদেন, যে কাঁদেন, যে বলে আমার টাকালে চলে গেছে। তোর বাবা কিছু পুরুপ আছে? তোমার টাকা যে ওকে দিয়েছো কিছু পুরুপ আছে? বলছে না, পুরুপ নেই, তবে নিয়েছে টাকা। একটু খোঁজেন, একটু খোঁজেন, ছবি দেখা। খুঁজছে, দিয়ে দিল থানায় 10 লাখ। থানায় 10 লাখ দিয়ে দিল, হয়ে গেল। বিকালে গেছে আবার, স্যার কি হলো? খুঁজছি। তারপর দিন সকালে গেল, স্যার সেই লোক খুঁজছি, এখনো পাইনি, পেলে বলবো, খুঁজছি, এখনো খুঁজছে। শোনেন না বসিরহাটে, শোনেন না 1.5 কোটি টাকা নিয়ে চলে গেছে। এখন থানায় গেছে, বলছে এখনো খুঁজছি, এখনো বলছে খুঁজছি। ওর কবে খোঁজা শেষ হবে বলতে পারছি, এখনো বলছে খুঁজছি। আবার কি 2 বছর পর দেখবে আবার গ্রামে এসে ঘুরছে, ভোল পাল্টে গ্রামে ঘুরছে। কি করবে? মারবেন? ধরবেন? কি করবে? আপনি মারতে যাবেন, দুজন ছেড়ে দে, ছেড়ে দে, বাদ দে, কি হবে, বেকার, বাদ দে, ছেড়ে দে, বাদ দে, হয়ে গেল। যাবেন বিশ্বস্ত ট্রাভেলস থেকে যাবেন, হারামের টাকা নয়, কষ্টের টাকা, মেহনতের টাকা, হালাল টাকা, তাতে 2000 বেশি যাক। আল্লাহ তো তার জন্য কিয়ামতে ধরবে না, এই তুই এত টাকা খরচা করে উমরা করলি কেন, খরচা 50,000 তুই দিলি, 70,000 কেন, এত টাকা দিলি কেন, তুই আল্লাহ ধরবে না। ইবাদতের উদ্দেশ্যে গেছেন তো, আল্লাহ কবুল করে নেবেন। যাক, 2 টাকা বেশি যাক, বলে দেবেন মক্কায় যেন ঘর কাছাকাছি হয়, মদিনায় যেন ঘরটা, সে 1.5 কিলোমিটার দূরে ঘর দিবি আর বাসে করে আসতে হবে, ও লাইনে নেই বাবা। 5,000 বেশি লে ঘর যেন কাছে হয়। বুড়ো হয়ে গেছি, গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, অত হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়তে পারবো না, ঘরটা একটু কাছে কাছে দিস। অত খাওয়া নিয়ে ঝগড়া করবেন না, একটা হাজিতে ওখানে গিয়ে মারপিট লেগে যায়। তুই বলি গোশ খাওয়াবি, তো তোর গোশ কর, শুধু ডাল দিচ্ছিস। খেতে গেছো, আল্লাহ তো জীবনে বহুত খাইয়েছে, ওসব নিয়ে অত ঝামেলা করবেন না, বুঝলেন আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা। মেয়েকে বল, ওই 3 জনা বন্ধু গুহার মধ্যে বসে বসে নিজেরা আলোচনা করে, দেখো তো ভাই, আমাদের জীবনে কি কিছু নেক ইবাদত আছে, যেই নেক ইবাদতের অনুসরণ, দোয়া, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, যদি আল্লাহ পাক আমাদের এখান থেকে বেরোবার কিছু ব্যবস্থা করে দেয়। ও ভাইজানেরা, একজন বন্ধু হাত তুলে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার সংসারে একা খাটি, বাড়িতে আমার বুড়ি মা আছে, বাড়িতে আমার বুড়ো বাপ আছে, আমার বিবি আছে, আমার বাচ্চা কাচ্চা, আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটি, ওই কাঠগুলো আমি বাজারে বিক্রি করে যেই টাকাটা আমি পাই, ওই টাকা নিয়ে আমি দুধ কিনি, ওই দুধটা বাড়িতে নিয়ে গিয়ে আমার মা বাপকে খাওয়াই, আমার বাচ্চাদের খাওয়াই, আমার বিবিকে খাওয়াই, তারপরে তা আমি খাই। এইভাবে আল্লাহ আমার সংসার চলে, আমার বাড়িতে আর রোজগার করার কেউ নেই। আল্লাহ পাক, একটা দিন আমি কাঠ কেটে বাজারে বিক্রি করে দুধটা কিনে বাড়িতে গিয়ে দেখে কিনা আমার মা বাপ দুজনে ঘুমিয়ে পড়েছে, আমার বাচ্চারা পেটের জ্বালায় কাঁদে, আব্বা দুধ দাও, আব্বা খেতে দাও।
আমি তার বাপ হয়ে খেতে দিইনি, খাবারটা হাতে করে নিয়ে মা বাপের মাথার কাছে দাঁড়িয়ে আছি। আমার মনের আশা হলো আগে আমার বুড়ো মা বাপ খাবে, তারপরে তো আমার বাচ্চারা খাবে, এটা আমার মনের আশা। ঘুম থেকেও তুলতে পারি নাই। তারা অসুস্থ মানুষ, যদি ঘুম থেকে তুলি কষ্ট পাবে। ওই দুধটা মাথার কাছে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি আমার কানে আমার ছোট ছোট বাচ্চাদের কান্না শুনতে পাই, তারপরও তাদেরকে আমি খেতে দিই না। আমার মা বাবা আগে খাবে। একটা সময় দেখলাম আমার বাচ্চাগুনা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, তারপরও আমি তাদের প্রতি দয়া মায়া করি না। আমার মা বাবা আগে খাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, সেই দিনের অপেক্ষা করেছিলাম শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, নিঃস্বার্থে, আমার কোনো স্বার্থ ছিল না, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। আল্লাহ পাক সেই দিনের আমার এই কাজটা যদি আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আমার ওপর যদি সন্তুষ্ট হয়ে যান, তার ওসিলায় আমাদের গুহার মুখ থেকে এই পাথরটা সরাবার ব্যবস্থা করে দেন। যখন এই বলে মানুষটা মুনাজাত শেষ করেছে, শেষ করার সাথে সাথে দেখা গেল ওই পাথরটা গুহার মুখ থেকে সামান্য সরে গেল। জোরে বলুন না। হ্যাঁ, সেই আল্লাহ আজও আছেন না? না, বুড়ো হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, ক্ষমতা কমে গেছে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সেই নেক ইবাদত যদি আমাদেরও থাকে, হাত তুলতে সময় লাগবে, দোয়া কবুল হতে সময় লাগবে না। কিছু ইবাদত করবে নিঃস্বার্থে, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কারো মন পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিছু ইবাদত করবেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছেন। দাজ্জাল, দাজ্জাল, প্রত্যেকটা নবীকে আল্লাহ দাজ্জাল সম্পর্কে সাবধান করিয়েছে। প্রত্যেকটা নবী দোয়া চেয়েছে, আল্লাহ দাজ্জাল যেন আমার উম্মতের কাছে না আসে, আল্লাহ দাজ্জাল যেন আমার উম্মতের কাছে না আসে, আল্লাহ দাজ্জাল যেন আমার উম্মতের কাছে না আসে। সব নবীর দোয়া কবুল হয়েছে, আমার নবীর দোয়াও কবুল হয়েছে, কিন্তু আমাদের মাঝে দাজ্জাল আসবে না? আসবে না। মদিনার মসজিদে নববী শরীফে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছে। ও ভাইজানেরা, আমার প্রাণ নবী দো জাহানের বাদশা কোথায় ছিলেন? হুজুর আমার সেখানে মজলিসে এসে হাজির হয়ে বলে, বাবা তোমরা কি নিয়ে আলোচনা করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ রাসূল বলে, বাবা আমার উম্মতিদের জন্য দাজ্জাল হলো একটা ফিতনা, তবে দাজ্জালের থেকে বড় ফিতনা একটা আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা তোমাদের কাছে বলবো। বাবা সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাজ্জালের থেকে বড় ফিতনা আর কি আছে হুজুর? আল্লাহ রাসূল বলে, বাবা আমার আখরি জামানার আমার উম্মতিদের ভিতরে একটা জিনিস তাদের মধ্যে দেখা যাবে, তারা নামাজ পড়বে, তারা রুকু করবে, তারা সেজদা করবে, তারা দান খায়রাত করবে, তারা জিকির ফিকির করবে, তারা সুন্নত মোতাবেক চলবে, তারা আমল করবে, তবে তারা নামাজটা তারা আদায় করবে আল্লাহকে সেজদা করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য নয়, দুনিয়ার মানুষের চোখটাকে খুশি করার জন্য। কত সুন্দর নামাজ পড়ছে দেখ, কতক্ষণ ধরে রুকু করছে দেখ, কতক্ষণ ধরে সেজদা করছে দেখ। ওহ, সত্যি আমাদের এই চাচার যা নামাজ, এই রকম নামাজ গোটা পাড়াতে একটাও নেই। চাচা খালি শুনছে, নামাজ পড়ছে আর শুনছে, আর তত ঢিলমু দিচ্ছে, তোরা আরো নাম কর। এটা হলো শিরক, এটা হলো শিরক। ও আল্লাহকে সেজদা করছে না, ও বান্দার মানুষকে মনটাকে খুশি করার জন্য সেজদা করছে। ও যে সেজদাতে পড়ে পড়ে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল, ও যে পড়ছে, বেশি করে পড়ছে, 5 বার 7 বার 10 বার 11 বার পড়ছে, আল্লাহকে খুশি করার জন্য নয়। কাকে খুশি করার জন্য? কাকে?
আমি শাফিউল্লাহ নামাজ পড়ছি, ঈশার নামাজ, জলসায় গিয়ে নামাজ পড়ছি, পিছনে আমি জানি 15টা ছেলে দাঁড়িয়ে আছে। আমি যদি তাড়াহুড়ো করে প্রতিদিনের মতো ঘরে যেভাবে পড়ি সেইভাবে যদি নামাজ পড়ি, কি বলবে না বলবে? তাই আমি নামাজটাকে একটু ঢিলেমু দিয়ে আস্তে আস্তে পড়ছি, যাতে আমি চলে যাবার পরে পাড়ার ছেলেরা বলে, হুজুরের যার নামাজ দেখেছিস হুজুরে কি সুন্দর করে পড়লো, তুই পড়িস? তবে আমি নামাজটা যে পড়েছি আল্লাহকে খুশি করার জন্য নয়, এদের চোখটাকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল বললেন, বাবা তারা নামাজ পড়বে, নামাজটা তাদের আল্লাহর জন্য হবে না, মানুষকে খুশি করার জন্য তাদের নামাজ হবে। তারা দান খায়রাত করবে আল্লাহকে রাজি করার জন্য নয়, তারা দান খায়রাত করবে মানুষের চোখটাকে, অন্তরটাকে খুশি করার জন্য, নিজের নাম কেনার জন্য, নিজের প্রশংসা পাওয়ার জন্য। ও আমার সাহাবা কিরামেরা, এটা হলো দাজ্জালের থেকে বড় ফিতনা। এটা আমার উম্মতিদের কাছে দাজ্জালের থেকেও বড় ফিতনা। দাজ্জালের কাছ থেকে বাঁচার রাস্তা আছে, তবে আমার উম্মতিদের এইভাবে শিরক করে যদি মরে যায়, এদের জান্নাত যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। ইবাদত করতে হবে, তাতে যাই করে, অল্প হোক বেশি হোক আর কম হোক, যাই হোক, কাকে খুশি করার জন্য। কোনদিন যেন মনের মধ্যে এটা না হয় আজকে নামাজটা একটু বেশি পড়ি, বাইরে আছি, লোক সমাজ কি বলবে, এই মনটা যেন কোনোদিন না হয়। যদি পড়ে, বেশি পড়ে, সেটা আল্লাহকে খুশি করার জন্যই পড়বে। প্রত্যেক দিন তুমি ফাঁকিবাজ, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ো আর 2 রাকাত সুন্নত পড়ে নফল না পড়ে বেরিয়ে পালাও, প্রত্যেক দিন পালায়। আর আজকে ওনার পাড়ায় ওনার শ্বশুর এসেছে, শ্বশুরকে খুশি করার জন্য নফলটা দেখি সময় নিয়ে পড়ছে। তার মানে কি, ওটা আল্লাহর জন্য পড়লো না শ্বশুরকে দেখানোর জন্য পড়লো? হ্যাঁ, শ্বশুর বাড়ি জামাই গেছে, জামাই মসজিদে গিয়ে নফল পড়ছে, কোন সপ্তাহে পড়ে, কোনো দিন পড়ে, আজকে নফল পড়ছে। কেন? আল্লাহর জন্য না জামাইকে খুশি করার জন্য? এই ইবাদতের দাম আছে? কথা বলে না, দাম আছে না। একমাত্র ইবাদত করব আমরা কার জন্য? কার জন্য? আল্লাহ আমার ইবাদতটা কবুল করে। আহা, বলার সাথে সাথে গুহার মুখ থেকে সামান্য পাথরটা সরে গেল। জোরে বলবেন না? দ্বিতীয় বন্ধুর পালা। এই তুই কিছু দোয়া চা, তোর কি জীবনে কিছু নেই এমন কিছু দোয়া, তুই একটু চা। ওই সময় বন্ধুটা 2টো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার ফুফুতো বোনটাকে বড় ভালোবাসতাম। আমার জীবনের বড় মনে একটা আশা ছিল, আমি আমার ফুফুতো বোনটার সাথে নোংরা কাজ করব, জেনা করব, খারাপ কাজ করব, এটা আমার মনের মধ্যে বড় আশা। সে আমাকে সুযোগ দেয় না, আমিও সুযোগ পেলেই হাতছাড়া করব না। এই নিয়ত নিয়ে আমি তার সাথে ঘুরে ফিরে বেড়াই। আমি সুযোগে থাকি, কোনোদিন যদি সুযোগ পাই তার সঙ্গে আমি খারাপ কাজ, কত সুযোগ চেয়েছি, কতবার টানা হিচড়া করেছি, সে আমাকে সুযোগ দেয় নাই। একদিন আমার ফুফুতো বোনটার কিছু পয়সার প্রয়োজন পড়েছিল, কিছু টাকা তার প্রয়োজন পড়েছিল। সে আমাকে এসে বলেছিল, আমায় কিছু টাকা ধার দাও, আমায় কিছু পয়সা দাও। আমি তখন এই সুযোগে তাকে বলেছিলাম, পয়সা টাকা তোমায় দিতে পারি, আমার মনের আশা তোমায় পূরণ করতে হবে। আমার সাথে তোমায় জেনায় লিপ্ত হতে হবে, আমার সাথে তোমায় ব্যভিচারিণী করতে হবে, খারাপ কাজ তোমায় করতে হবে। আমার ফুফুতো বোনটার টাকাটার এত প্রয়োজন ছিল, সে রাজি হয়ে গেল। সে বলে, হ্যাঁ আমি তা করব, তবে আমায় কিছু টাকা দাও। আমি তাকে টাকা দিলাম, সে আমার সঙ্গে গুনাহ করবে বলে রাজি হয়ে গেছে। তাকে আমি একটা নিরালা নির্জুম জায়গায় নিয়ে গেলাম। যখন নিরালা নির্জুম জায়গায় নিয়ে গিয়েছি, তার সঙ্গে আমি জেনায় লিপ্ত হব।
নোংরা কাজে লিপ্ত হব, খারাপ কাজ করব। এমন সময় আমার সে ফুফুতো বোনটা ওই সময় আমাকে বলেছিল, ভাই একটা কথা চিন্তা করে দেখ, যদিও আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ দেখতে পাই না, কারণ নজরে আমরা পড়ি না, আমাদেরকে কেউ দেখতে পাই না, তবে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি আমাদেরকে দেখতে পান। ভাই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করো, আল্লাহর দেখাকে ভয় করো, আল্লাহর আযাব গজবকে তুমি ভয় করো, এইভাবে আমাকে বলেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই কথাখানা শুনে আমার অন্তরে ইখলাস পয়দা হয়ে গেল, ইখলাস পয়দা হয়ে গেল। আমি আমার সেই ফুফুতো বোনটাকে ছেড়ে দিলাম শুধুমাত্র আপনার ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে। জিনা করার মন থাকা সত্ত্বেও তার সঙ্গে আমি নোংরা কাজ করি না, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ পাক সেই দিনের আমার এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে যায়, সেই কাজের ওসিলায় এই গুহা থেকে আমাদেরকে বেরোবার ব্যবস্থা আপনি করে দেন। বলার সাথে সাথে ওই পাথরটা গুহার মুখ থেকে আরো কিছুটা সরে গেল। একটু মহব্বতে হবে না? ইখলাস, ইখলাস মানে কার ভয়? কেউ দেখুক নাই দেখুক, হ্যাঁ আমি ঘরের আড়ালে লুকিয়ে লুকিয়ে একটা মেয়েকে দেখছি, আমাকে কেউ দেখতে পায় না, কেউ নেই, কে পাচ্ছে? কে পাচ্ছে? তওবা করলেন, মাপ চাইলেন। ঘরের মধ্যে গদির ভিতরে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে তুমি মোবাইল খুলে খুলে ন্যাংটা মেয়েদের নাচ দেখছো, হ্যাঁ খারাপ কাজ করছো। কেউ জানে না, তোমার বাপ জানে তুমি খুব ভালো ছেলে, তোমার মা জানে আমার ছেলে খুব ভালো ছেলে, গ্রামের লোকেরা জানে, জানিস ওই চাচার ছেলেটা খুব ভালো ছেলে, সবাই কাছে তুমি ভালো, তুমি কি না কি কে জানে? তওবা করো, সময় আছে, তওবা করো। আল্লাহর কাছাকাছি হওয়ার একটাই রাস্তা হলো তওবা, আর কোনো পথ নেই। বান্দা যদি আল্লাহর কাছাকাছি হতে চায়, ওই বান্দার জন্য দরকার তওবা। যেই দরজাটা আল্লাহ আজও আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। একটু মহব্বতে বলবেন না? একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत अल्लाहुम्मा हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सदा के महाशर में लब्बाइक लब्बाइक जाओ उम्मतों ने पुकारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सदा के महाशरों में लब्बाइक लब्बाइक जाओ उम्मतों ने पुकारा मोहम्मद। शफाअत के मुंतज़िर अहाले महशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद।
हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, তাই আপনাদের কাছে বলে যায় তওবাটা একটু বেশি করে করবেন। তওবা, মরে যাব মরে যাবেন, আর যতই তওবা পড়ি কারোর তওবা কবুল হবে না, কিয়ামতের দিন আর কবুল হবে না। এই গুনাহ মাপ চাওয়ার লেগে কিয়ামতে হাজার হাজার বছর জাহান্নামায় থাকতে হবে বাপ, হাজার হাজার বছর কাটাতে হবে। আর এই তওবাটা গুনাহটার কারণে দুনিয়ায় যদি একবার খাঁটি দিলে তওবা পড়ে ফেলি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবে। একটু মহব্বতে বলবেন না? আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়া নবী বলেন, বনি ইসরাইলের জামানায় একজনা মানুষ ছিল মস্ত বড় গুনাহগার। ওই মানুষটা মস্ত বড় গুনাহগার, তার গুনার কাজ হলো মানুষটা শুধু মানুষকে কতল করত। এই কতল করতে করতে 2টো 4টা 10টা 20টা 50টা 60টা 70টা করতে করতে 99টা মানুষকে কতল করেছে। কত বড় গুনাহগার! কতল, কতলের বদলা কতল, কতলের বদলা কতল। শরীয়তের হুকুম হলো চুরি করলে কি করো? হাত কেটে দাও। মদ খেলে গাছে বেঁধে 70টা চাবুক মারো। জেনা করলে কি শাস্তি? জেনা করলে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে জানে মেরে দাও। ভারতের আইন নয়, ভারতের আইন। এটা বেশ্যাখানা খুলে রেখে দিয়েছে সরকারি ভাবে, নিষিদ্ধ পড়ি বেশ্যাখানা ভারতে খোলা। এই কিছুদিন আগে দেখলাম একটা বিহারের মুখ্যমন্ত্রী, কোন খানায় পরে জন্ম হয়েছে বলতে পারবো না, সে খানারই মানুষ। তাছাড়া এত বিহায়া হয় কি করে? একটা আমার মুসলমান বোন MBBS ডাক্তার কমপ্লিট করেছে, তাকে তার হাতে একটা মানপত্র তুলে দিচ্ছে। যোগ্যতা তো নেই তুলে দিবার মতো, পদ পেয়ে গেছে, যোগ্যতা নেই। ওই মানপত্র ঘুরিয়ে যদি বলে একটু পর, হয়ে গেছে, চোখে সরষে ফুল, তা দিচ্ছে, দে, সমস্যা নেই। দেশের আইন কি করা যাবে, দিচ্ছে। ও বাবা, ওনার আবার মুখ দেখার শখ গেছে, মুখ দেখার শখ গেছে। মানে বেশ্যাখানায় উঠা বসা করে তো, এর তার মুখ দেখে দেখে বেড়ায়। দুনিয়াটা চলছে, কে কত ল্যাংটা হতে পারে। সেখানে একটা আমার মুসলমান বোন, আমার মুসলমান মা, সে একটু নিজেকে হিজাব করে পর্দা পুছিতার সাথে, পর্দা করাটা মুসলমানের কালচার নয়, পর্দা করাটা মুসলমানদের স্বভাব নয়। পর্দা সাই থাকাটা হলো আল্লাহ পাকের হুকুম, এটা একটা ইবাদত, এতে হাত দেবার তোমার ক্ষমতা নেই। শরীয়তের আইন হলে তোমার হাত দুটো কেটে তোমাকে লুলু করে ফেলা হতো, তোমার বাঁদরামি ছুটিয়ে ফেলা হতো। কেউ কিছু বলে না বলে, হ্যাঁ, স্বাধীন রাজ্যে দেশে নেতা হয়ে বসে আছো বলে, দল ভারী বলে তুমি বাঁদরামি করবে। সুযোগ পেলে না পায়খানার রাস্তা দিয়ে হুল ঢুকিয়ে মাথা দিয়ে বার করা হবে, তোমার বাঁদরামি ছুটিয়ে ফেলা হবে। বেঈমানের বাচ্চা, যার শাড়ি টাড়ি ধরে টানিস টানগে যা, যার সালোয়ার কামিজ ধরে টানিস টানগে যা। তুই একটা মুসলমান বোনকে কি পেয়েছিস? রাস্তার রেন্ডিখানার মহিলা পেয়েছিস নাকি? ওটা হলো তার ইজ্জত। আমার মুসলমান বোন যখন একটা বোরকা পরেছে, সে তার ইজ্জতকে ঢাকা দিয়েছে। এ খোলার অধিকার পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই, ক্ষমতা নেই। বেঈমান কাফেরের বাচ্চা আমার মুসলমান বোনের বোরকা ধরে টানছে। আল্লাহ জালিমদের অত্যাচার থেকে আল্লাহ ভারতের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাইবেন বাপ, খাস করে নামাজে দোয়া চাইবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া চাইবেন।
সালাতুত তাসবিহ নামাজ পড়ে দোয়া চাইবেন, কাজিয়াল হাজাতের নামাজ পড়ে দোয়া চাইবেন, আওয়াবিলের নামাজ পড়ে দোয়া চাইবেন, আল্লাহর কাছে খাস করে দোয়া চাইবেন যে আল্লাহ জালেমদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন। প্রচুর জ্বালাতন শুরু করেছে, বাবা প্রচুর জ্বালাচ্ছে। এই ভারতে শিখ আছে, এই ভারতে খ্রিস্টান আছে, হ্যাঁ এই ভারতে জৈন আছে, এই ভারতে বৌদ্ধ বলে একটা ধর্ম আছে না? নাই, সবাই রয়েছে, কারোর চুলকানি নেই। আর মুসলমানদের দাড়ি টুপি দেখলে চুলকানি বেড়ে যাচ্ছে। খ্রিস্টানেরা তো তারা তাদের হেজাব করে বেড়ায় না? খ্রিস্টানরা শরীর ঢাকে না, দেখেছেন কোন কাফের তাদের ধরে টেনেছে? না, সুযোগ পায় না। আর মুসলমান আমার বোন বোরকা পরে বেড়াচ্ছে, ধরে টানছে। কি জুলুম, কি জুলুম! আমার ভাইজানের বাবেজেরা, মা বোনদেরকে পর্দার সাথে রাখা শেখেন, পর্দার সহিত রাখা শেখেন, পর্দার সাথে রাখা শেখান। বোরকা কিনে দেন, হাটে বাজারে যাক, প্রয়োজনে স্কুল কলেজে যাক, কোনো সমস্যা নেই, বোরকা পরে যাবে, পর্দার সাথে যাবে। আপনার মেয়ে, ওটা তার আপনার সম্পদ, ওটা আপনার ঘরের ইজ্জত। হ্যাঁ, আল্লাহ ওকে যার জন্য হালাল করেছে সেই ওকে দেখবে, সেই ওকে টাচ করবে, তার সাথে থাকবে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই তার শরীরে হাত দেবার। এটা হারাম, এটা পারবে না। আমার বাপ জানেরা, ভাই জানেরা, 99টা খুন করেছে, একটা দুটো না। বাড়িতে শুয়ে শুয়ে তার মনটার মধ্যে ভয় পয়দা হলো, আমি 99টা খুন করা আসামি, আমি একদিন মরে যাব, আমার কবর হয়ে যাবে, আল্লাহর আযাবে জাহান্নামায় আমাকে বছরের পর বছর, হাজার হাজার বছর আমাকে কাটাতে হবে। কেমন করে আমি সেই জাহান্নামে পড়ব? মানুষটা কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে মানুষটা ঘুম থেকে উঠে জয়রে বেরিয়ে আর গোটা পাড়া ঘরে পাগলের মতো কাঁদে আর ঘরে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমি 99টা খুন করে ফেলেছি, আমার কি কোনো মাপ আছে? আমার কি কোনো তওবা আছে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার কি মাফের কোনো রাস্তা আছে? মানুষটা এইভাবে গোটা পাড়া ঘুরে ঘুরে বেড়ায়। একটা মানুষের সঙ্গে দেখা হলো, মানুষটা আলেম মানুষ, আবেদ নয়, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি নয়, সাধারণ একটা আলেম মানুষ। জিজ্ঞাসা করে, কাঁদেন কেন, কি ব্যাপার? বলে, আমার কাঁদার কারণ আমি 99টা খুন করে ফেলেছি, এখন আমি তওবা করতে চাই, আমার আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই আলেম মানুষটা বলে, এটা কি করে সম্ভব? একটা খুন করে মাপ পাওয়া যায় না, 99টা খুন করে তুমি মাপের আশা করো কেমন করে? আল্লাহ তোমাকে মাফ করবেন না। যখন এই কথাটা বলেছে, এমনি মনটা ভাঙা, তার উপর আবার শুনেছে মাপ তুমি পাবে না। যখনই শুনেছে মাপ তুমি পাবে না, কোমর থেকে তলোয়ার কানা টান মেরে বার করে ওই আলেম মানুষটার গর্দানে চালিয়ে দিল, শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাপ যখন নেই, তোর বেঁচে লাভ নেই। 99টা জাহান্নাম খুন করে জাহান্নামি যাব, তো যখন হবে তো 100টাই হোক সেঞ্চুরি। 100 খুন করেছে, মাপ যখন নেই, তোর বেঁচে লাভ নেই। মানুষটা আমার ঘরে ফেরে পাগলের মতো বেড়ায়, আমার কি মাপের কোনো রাস্তা আছে? একটা মানুষের সঙ্গে আবার রাস্তায় দেখা হলো, কাঁদেন কেন, কি ব্যাপার? বাবা তুমি কাঁদো কেন? মানুষটা বলে, হুজুর, আল্লাহ পাকের বান্দা, আমি 100টা খুনের আসামি, আল্লাহকে আমাকে মাফ করবেন, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আমি 100টা খুন করেছি। ওই মানুষটা বলে, কেন করবেন না? আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন রহমানুর রহিম। যাও, চলে যাও, বাড়ি যাবে না, তুমি এখান থেকে বাড়ি যেও না, অমুক জায়গায় চলে যাও, অমুক পাড়ায় চলে যাও, ওই
অমুক পাড়ায় আল্লাহর একটা অলি বান্দা রয়েছে, মাহবুব বান্দা রয়েছে, তুমি ওনার কাছে গিয়ে যদি তওবা তিল্লা করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। যাও ওর কাছে চলে যাও। বাড়ি যাওনি, তোমার এখন তওবা করার মন হয়েছে, একটু পরে নাও থাকতে পারে। এরকম হয় নাকি? রাস্তায় বিপদে পড়েছে, একবারই খাঁটি দিলে বসে আছে, আল্লাহ উদ্ধার করে দাও। ঘরে গিয়ে তওবা তিল্লা করে ফেলবে, আল্লাহ উদ্ধার কর। যে উদ্ধার হয়ে ঘরে এসেছে আর তওবার কথা মনে আছে? এখন নামাজের কথা মনে আছে? অর্থাৎ যখনই মনের চাকিটা ঘুরে যাবে, যখনই তওবা করার ইচ্ছা যাবে, দেরি করা যাবে না। শয়তান তো ঘুরছে মাথার কাছে। সবাই একটু মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে দেন না, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাআহ, আহলে সুন্নাতুল জামাআহ, হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা। তো উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা, ভাইজানেরা, আপনাদের খেদমতে আমার উস্তাদ হুজুর এসেছেন। করবেন, আখিরি দোয়া করবেন। সকলে যারা দূরে দূরে আছেন কাছাকাছি চলে আসেন।